খিস্তি মারছেন কেন? খিস্তি মারছেন কেন? আরে খিস্তি মারলো। আরে না না, আপনি মেন রোডে হাঁটছেন, আপনাকে বললো ফুটপাতে হাঁটুন, একটা মোবাইল নিয়ে রাস্তায় তো জ্যাম আছে, আপনি খিস্তি মারছেন না? মারবেন, আপনি খিস্তি মারছেন কেন? খিস্তিটা মারছেন কেন? এই তো গালি দেন না, যান না ফুটপাতে হাঁটুন না, সারাদিন মোবাইল গাঁজা দিয়ে। এখন যদি গায়ে লাগিয়ে দেয় বলবে ধাক্কা মেরে দিল। আরে ফুটপাতে হাঁটুন না। আরে দাদা আপনি ফুটপাতে হাঁটুন না, মোবাইলটা নিয়ে কেউ কিছু বলবে না, এমনি জ্যাম হয়ে আছে। আজকে অফিস যাওয়ার সময় যে ঘটনাটি ঘটেছিল, যশোর রোডের উপরে বৃষ্টির কারণে প্রচুর ভিড় ছিল। আর এই ভিড়টা অ্যাকচুয়ালি হয়েছিল যে শ্যামবাজার যাওয়ার সময় বেলগাছিয়ার কাছে পাতিপুকুরে জল জমে যাওয়ার জন্য সিঙ্গেল ওয়ে দিয়ে রাস্তাটা পাস করাচ্ছিল গাড়িগুলো, একই রাস্তা দিয়ে এই দিক দিয়ে গাড়ি ওই দিক দিয়ে গাড়ি পাস করাচ্ছিল। সেই জ্যামটা এয়ারপোর্ট পর্যন্ত হয়ে গিয়েছিলো। দেখুন, তার মধ্যে একটা মানুষ রাস্তায় লোকে যেতে পারছে না, সাইড পাচ্ছে না, সে তার মধ্যেই ফোন নিয়ে হাঁটছিল। আর তাকে যেই সরতে বলা হয়েছে, সে কি রাস্তা থেকে সরবে কেন, আমাদের তাড়া কেন, এইসব নিয়ে একটা বচসা হয়ে গেল। আর কি বলবো, মানুষ কবে শুধরাবে জানি না। আরে ভাই ফোন নিয়ে হাঁটছিস, যা না ফুটপাত ফাঁকা আছে, ফুটপাত দিয়ে হাঁট। আর এমনিতে তো রাস্তার মধ্যে পার্কিং ভর্তি। আরে চলুন আপনি ফুটপাতে হাঁটুন। আরে আপনি ফুটপাতে হাঁটুন না, রাস্তায় কেন হাঁটছেন? ফুটপাতে হাঁটুন। আপনি ফুটপাতে হাঁটুন, ফোন নিয়ে হাঁটছেন ফুটপাতে, রাস্তায় তো জ্যাম আছে। আপনাকে এখন ঠুকে দিত, কি করতেন? আরে জায়গা ছিল না, আপনি ফুটপাতে হাঁটুন, রাস্তায় আপনার ঠুকে দিলে এখন কি করতেন? যান ফুটপাতে যান। রাস্তার উপরে হাঁটছে, মোবাইল নিয়ে বড় লেকচার মারছে। ফুটপাতে কি বললেন? ফুটপাতে হাঁটছেন, খিস্তি মারছেন কেন? আরে খিস্তি মারলো। আরে না, আপনি মেন রোডে হাঁটছেন, আপনাকে বললো ফুটপাতে হাঁটুন, একটা মোবাইল নিয়ে রাস্তায় তো জ্যাম আছে, আপনি খিস্তি মারছেন না? মারবেন, আপনি খিস্তি মারছেন কেন? খিস্তিটা মারছেন কেন? এই তো গালি দেন না, যান না ফুটপাতে হাঁটুন না, সারাদিন মোবাইল গাঁজা দিয়ে। এখন যদি গায়ে লাগিয়ে দেয় বলবে ধাক্কা মেরে দিল। আরে ফুটপাতে হাঁটুন না। আরে দাদা আপনি ফুটপাতে হাঁটুন না, মোবাইলটা নিয়ে কেউ কিছু বলবে না, এমনি জ্যাম হয়ে আছে, আবার খিস্তি মারছেন। পুরো ফুটপাত ফাঁকা আছে, ফুটপাতে হাঁটতে পারছে না, মেন রাস্তা হেঁটে লাটক মারছে, আবার খিস্তি মারে। আরে না ঠিক আছে, আরে একটা লোক কত বলবে, এটা জ্যামের মধ্যে পড়ে আছে। আর সেটাই লোক ও ভাবছে কি আমি হাঁটছি আছি, ভাই ফুটপাতে হাঁট না। শুধু ঝামেলা করবে না বলে খিস্তি মারলো, নাহলে কেলিয়ে দিতাম এখনই। রাস্তায় ফোন নিয়ে হাঁটছে, সেটাই। আরে আমি তো আবার ওইটার জন্য কৈখালি হয়ে ঘুরে এলাম। এই দাদার সঙ্গে মেনলি ঝামেলাটা বেঁধেছিল। তো অ্যাকচুয়ালি এরকম হলে প্রতিবাদ করা উচিত, মানুষ দেখে তো এরকম করা উচিত। রাস্তায় ভাই, রাস্তায় এত জ্যাম, আপনারা দেখলেন যে কীভাবে জ্যাম, তারপর রাস্তার মধ্যে হাঁটছে মানুষ, একটা সুযোগ খুঁজছে কোনোভাবে যে যার কাজের জায়গায় যাবে, প্রত্যেকেই ব্যস্ত। বাবু ফোন নিয়ে মেন রাস্তার সাইডে হাঁটছে। আরে ভাই হাঁটার যদি থাকে ফোনটা নিয়ে, দরকার পড়লে তুই ভাই ফুটপাতে হাঁট না। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখুন এই জিনিসটা তো ঠিক না, তো আপনারাও যদি কখনও করে থাকেন এটাকে সাপোর্ট করবেন না। আমি তো সাপোর্ট করি না, আপনারাও করবেন না কখনো এই জিনিসটা। কারণ রাস্তায় ফোন নিয়ে হাঁটছে, তারপরে একটা মানুষ হর্ন দিচ্ছে, সে মনে করছে যে আমি হাঁটছি মানে আমি সব ঠিক আছে। আমি তো একটা রাস্তায় যাই, আমার পেছনে একটা গাড়ি হর্ন মারছে, যদি আমি যেতে না পারি তো ঠিক আছে, গাড়িটাকে ছেড়ে দেওয়াটাই তো আমার কাজ না। যাই হোক, দাদাকে হয়তো বেশি কিছু বলতাম না হয়তো, যদিও খিস্তি মারার কারণে, যাই হোক, তো ওই দাদাও ওনাকে হয়তো খিস্তি মেরেছে। তো প্রত্যেকে একটা লিমিট পর্যন্ত মানুষ সহ্য করতে পারে, তারপরে পারে না। যাই হোক, কেউ এরকম কাজ কখনোই করবেন না। দেখুন প্রত্যেকের তাড়া আছে, আপনি ফোনে নিয়ে, উনিও হয়তো ব্যস্ত আছে, ঠিক আছে, একটা মানুষ হর্ন মারছে তখন সাইডেও তো কথা বলা উচিত না। ওকে বাই, টাটা।